তোর আজকে বোলিং করে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো, শিখতে পারলাম। বোলিং লাইন ঠিক তো পড়ছে? হ্যাঁ, লাইনটা একটু গন্ডগোল হচ্ছিল, স্যার ঠিক করে দিল। হ্যাঁ মানব, খুব একদম দারুণ শর্ট রান আপ নিয়ে যে ওই রান আপ নিয়ে একটা টার্গেট সেট করে লক করে যে বল করার ব্যাপারটাই আলাদা। হ্যাঁ প্রত্যেকেই কিন্তু আজকে বোলিংয়ে হ্যাপি। তোর কিরকম মাছ লাগছে বোলিং করে আজকে? ভালো লাগছে। আজকে বোলিং হোয়াইট হয়েছে? না, অত হয়নি, একটা দুটো হয়েছে। একটা দুটো হয়েছে, এনার্জি আছে। এনার্জি বাজে, রাইট, ভেরি গুড ভেরি গুড। কর, শাবাশ শাবাশ, হাত সোজা রাখ। বোলিং বোলিং এক্সেলেন্ট বল। রিয়েলিটি লাইফটাকে ফলো করে আমরা প্র্যাকটিসটা দেখাই, যাতে করে আমাদের ছেলেরা যা করছে সেটা যদি কোনো ছেলে এইভাবে ফলো করে ক্লাসটা করে, রিদিমটা বজায় রাখার জন্য কিন্তু অনেক কিছু করার দরকার আছে। হ্যাঁ সোজা রাখ, বেটার বল, বেটার লাইন, বড় ডাক, রোটেশন বড় ডাক, শট, চলো 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 চলো, পা বড় করে। না বাইরে কেন, বাইরে কেন, ভিতরে হবে ভিতরে হবে। কোথায় করলি? সাবাস সাবাস সাবাস। হ্যাঁ আয়, ভালো করে আয়, করো, পা ভালো করে ফেল, কর কর, তুই আয়। না লেগ স্টাম্প হবে না, অফ স্টাম্প, বড় ডাক, রোটেশন বড় ডাক, শট, চল চল চল। হ্যাঁ ঠিক আছিস, গুড বলিং। এটাকে আটটুখানি না ভিতরে, মানে ওর যে লেন্থে দিচ্ছিস এটাকে তুই অফ স্টাম্পে ফোর স্টাম্পে ফিনিশ করার চেষ্টা কর, ওখান থেকে আউটসুইং ইনসুইং হবে, যা হবে। হ্যাঁ সোজা রাখ, বেটার বল, বেটার লাইন, বেটার লাইন মানব, বেটার লাইন। বোলিং ইমপ্রুভমেন্ট করার জন্য এর থেকে ভালো ভিডিও, এর থেকে ভালো ড্রিল আর হতে পারে না। বোলিং ইমপ্রুভমেন্টের জন্য এটা খুব ভালো ড্রিল। যারা যারা বোলিংয়ের প্রবলেম হয়, তোমাদের ল্যান্ডিংয়ের প্রবলেম হয়, তারা নিজের থাইয়ের মানে এই থাই এর জোর বাড়ানোর জন্য এই ড্রিলটা কিন্তু অবশ্যই করতে পারো। এই ড্রিলটা যে দেখছো যে করছে আমার পিছনে, এই ড্রিলটা কিন্তু খুব ভাইটাল ড্রিল। তোমরা এই ড্রিলটা করে যারা যারা বাড়িতে চেষ্টা করছো যে বোলিং হচ্ছে না, বল পড়ছে না, বোলিংয়ে জোর পাচ্ছ না, ডেপথ পাচ্ছ না, বোলিংয়ে অ্যাকুরেসি পাচ্ছ না, এই সমস্ত কিছু সলিউশনের মধ্যে একটা পার্ট কিন্তু এটা কিন্তু খুব ভাইটাল পার্ট। আগামী দিনে কিন্তু এই পার্টটা যদি তোমরা নেটে করো, আমার মনে হয় তোমরা বোলিংয়ে অনেক বেটার রেজাল্ট পাবে। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম আমি দেখাবো কীভাবে এই বোলিংটা একটা বোলারের জন্য একটা রিদিমে পরিণত হবে। রিদিম খুব ভাইটাল, উইদাউট রিদিম তুমি কিছু অ্যাচিভ করতে পারবে না। ওকে, তো চোখ রাখো আজকের বোলিং ভিডিওতে, খুবই মারাত্মক হতে চলেছে আজকের ভিডিও, যেটা দেখে কিন্তু তুমি প্র্যাকটিস করলে আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্টে তুমি নিজেকে তৈরি করতে পারবে। লেটস সি। হ্যাঁ এরকম করতে বলেছিলাম তো, বডিটাকে স্টিফ করছিস কেন? বডিটাকে রিল্যাক্স রাখ, বডি রিল্যাক্স রাখ। বলেছিলাম ব্যাটসম্যানের কী থেকে বল করবি? ব্যাটসম্যানের এই যে ব্যাটসম্যানটা দাঁড়িয়ে আছে না, ওই যে ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে, ওই ব্যাটসম্যানটার যদি দেখিস তাহলে আমি দেখবো কোথায় ব্যাটসম্যানটার রাইট লেগ, ডান পায়ের যে প্যাডটা আছে ওই প্যাডটাকে লক্ষ্য রাখ। জাস্ট লিন ইউর বডি ফ্রন্ট পজিশন, লিন বডি ফ্রন্ট পজিশন, লিন, এটাকে দিয়ে দেওয়া, এই পার্টটাকে দিয়ে দাও, লিন করা, এই লিন করা। কী করলাম? এরম করে গেলাম না কিন্তু, আমি লিন করলাম। কী করলাম? ঝোঁকালাম, সামনের দিকে ওয়েটটা দিয়ে দিলাম, মাথাটাকে দিয়ে দিলাম। মাথা হেভিয়েস্ট পার্ট অফ দ্য বডি, তো মাথা যখন দিলাম তাহলে আমি কিন্তু এবার আমার যা ওয়েট সামনে ডান পায়ে আছে, কিন্তু পিছনে ওয়েট নেই। এবার বডিটাকে আমি ছুড়ে দেবো সামনের দিকে, এবার দৌড়। লিন কা বডিটাকে এতটা না, জাস্ট হালকা হালকা রিল্যাক্স মুড, বডি হালকা রাখ, স্ট্রেট দৌড়া, জাম্প কর ডিভিশন থেকে। গুড বলিং, গুড বলিং, এক্সেলেন্ট বল। যখন তুই আবার বল করে আসছিস, তোর কি এই কথাগুলো শোন, আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে অমনোযোগী, প্রত্যেকে বলবো না আমি কথা, এত সময় নেই।
আমি যখন বলটা কোথায় করলি অফ স্ট্যাম্প অফ স্ট্যাম্পে করলি তো ও এজ খেলো বলটা দেখেছিস খেলো তো তাহলে তোর মাথায় এখন কী চলছে যে ওই ব্যাটসম্যানটা কিন্তু ওখানে ওই লাইনটা খেলতে পারছে না আমি একটুখানি ওকে আরো বাইরের দিকে আউটসুইং করার চেষ্টা করবো তাহলে গ্রিপ কী হবে এই গ্রিপ পাঁচ স্লিপের দিকে যাবে সরো বাইরে ফিনিশ করে যাবে এটা চিন্তা করতে যা এটা থিঙ্কিং করতে যা না এটা করতে যাবি না এটা থিঙ্কিং থাকবে এখন যাবে থিঙ্কিং থাকবে আমি থিঙ্কিংয়ের লোডিং করে নিয়েছি ডাটা লোড হয়ে গেছে আমার উইকেট মানব উইকেট নেওয়ার কিন্তু না বেস্ট পলিসি লোডিং হয়ে গেল ডাটা এবার আমি যখন ছাড়বো একটুখানি উইকেটের আউটসুইং খেলতে পারছে না আমি উইকেট ঘেসে একটু এইদিকে আসবো এবার উইকেটে সোজাসুজি আমি বলটা ছাড়বো রিলিজ করবো বাইরের দিকে ওকে চল খেল আর বেটার বলেন আর 2 উইকেট ঘেসে কর পরের বলটা ওর যাতে এই জোন দেখতে অসুবিধা হয় ও যখন তুই হাত তুলছিস যেন এটা যেন বেশি ঘোরাতে হয় তোর দিকে দাগ কোথায় দাগ ছাড়বি না দাগ দা ডান পা লিন কর বডি উইকেটে আড়াই দিকে আয় এখান থেকে সোজা যাবি উইকেটে ঘিরে ছাড়বি বল ছাড়বি টপ থেকে একদম হ্যাঁ এবার তোর যখনই এটা করছিস কিন্তু চাওয়ারের ফিল্ডারটাকে বলে একটু উপরে দাঁড়াতে কেন বলতো যাতে কভার ড্রাইভটা হাওয়ায় খেললে হাতে যায় আউটসুইং করছিস তো ও মারতে যাবে মিস্টেক করলে হাতে যাবে কর উইকেট ঘেসে বলেছিলি তুই এখানে তাহলে উইকেট ঘাসতে পারবি না উইকেট ঘেসে মার ও যে ওই অফ স্টাম্প তাকিয়ে আছে অফ স্টাম্পের একটু বাইরে 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 বল রাখ হাত বাইরে ফিনিশ করবি অনেক 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 বাইরে হলো তোর আজকে বোলিং করে কেমন লাগলো অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো শিখতে পারলাম বোলিং লাইন ঠিক পড়ছে হ্যাঁ লাইনটা একটু গন্ডগোল হচ্ছিল স্যার ঠিক করে দিল হ্যাঁ মানব একদম দারুণ শর্ট রান আপ নিয়ে যে ওই রান আপ নিয়ে একটা টার্গেট সেট করে লক করে যে বল করার ব্যাপারটাই আলাদা হ্যাঁ প্রত্যেকেই কিন্তু আজকে বোলিংয়ে হ্যাপি তোর কিরকম মাছ লাগছে বোলিং করে আজকে ভালো লাগছে আজকে বোলিং হোয়াইট না হয়েছে না অত হয়নি একটা দুটো হয়েছে একটা দুটো হয়েছে এনার্জি আছে এনার্জি বাজে রাইট ভেরি গুড কর শাবাশ শাবাশ হাত সোজা রাখ বোলিং এক্সেলেন্ট বল শাবাশ সুতরাং বাস্তব প্র্যাকটিক্যাল অবস্থায় বোলিং করে কিন্তু আমরা বেঙ্গল ক্রিকেট একাডেমি সবসময় দেখাই আমাদের কিন্তু একটাই মোটিভেশন থাকে যে আমরা রিয়েলিটিকে সামনে নিয়ে আসি রিয়েলিটি লাইফটাকে ফলো করে আমরা প্র্যাকটিসটা দেখাই যাতে করে আমাদের ছেলেরা যা করছে সেটা যদি কোনো ছেলে এইভাবে ফলো করে ক্লাসটা করে রিদিমটা বজায় রাখার জন্য কিন্তু অনেক কিছু করার দরকার আছে এর সঙ্গে আমাদের লোয়ার পার্টের কিন্তু অনেক যোগাযোগ আছে তাই লোয়ার পার্টে জোর বাড়িয়ে কী হবে রিদিমে বল করতে হবে এটা কিন্তু আজকের ভিডিওতে দেখানো হলো চোখ রাখুন একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট থ্যাংক ইউ সো মাচ